৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে মেধাভিত্তিক ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের ৬০ দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়। তবে এই নিয়োগ মেধা তালিকা অনুযায়ী হয়নি উল্লেখ করে রিট করেন ৪৬২ জন চাকরি প্রত্যাশী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ। ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির পর এতে মোট ৯,৮৮১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এবং প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২,১৬৩ জনকে এবং একই সঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়। পরে ২০২৪ সালের ৪৩তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ৬৬২ জন চাকরি প্রত্যাশী। তাদের অভিযোগ, মেধাভিত্তিক নিয়োগ না দিয়ে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয় ৬৪২ জনকে। আইনের সুস্পষ্ট বিধান যে নন ক্যাডার পদে যারা প্রার্থী থাকবেন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে নন ক্যাডার থেকে নিয়োগ দিতে হবে পোস্টগুলোতে। এটি যেহেতু ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে। পরে এই ঘটনায় রিট শুনানি ও রুল শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। এতে ৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে মেধাভিত্তিক ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে। সেহেতু এই ৪৩তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, ফল, এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। মাইনুর মারুফ, ৭১, ঢাকা।